ছোটোবেলায় যখন আমরা গোসল করতে নামতাম, এই যে সামনে আমার একটা ঘাট ছিল, ওই ঘাটতে যখন সাঁতার কেটে আসতাম স্রোতেতে, মনে করেন সাঁতার কাটতে কাটতে এই জায়গায় এসে আটকে যেতাম। আর এই জায়গায় মনে করেন একটা স্রোতের যে ঘুরপাক আছে, সেই ঘুরপাক খেয়ে কিন্তু এই জায়গায় যখন আটকে যেতাম, এই জায়গায় এসে এমন ভয় লাগতো, মনে হচ্ছে কখন সাপই বের হয় না কি বের হয়। এগুলো কিন্তু অসংখ্য গর্ত আছে, যে সাপের গর্ত, এগুলোর ভিতরতে সাপ বের হয়। এটা কিন্তু একটা জঙ্গল। তো ছোটোবেলায় এইরকম একটা ভয় লাগতো, সেই ভয়টা কিন্তু এখনও আমার মনের ভিতরে আছে। এখনও স্বপ্নেতে আমি এখানে গোসল করতে নামলে ঠিক এখানে এসে এমনভাবে মানে স্বপ্নটা দেখি যে এটা আর পারি হতে পারছি না। আসলে এইরকম ছোটোবেলায় যে ঘটনাগুলো ঘটে, বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম স্বপ্নেতে মানে এমনভাবে দেখি, যেমন অনেক সময় অনেকে আমাকে ঘাবড়াচ্ছে, আমি উঠতে পারতেছি না, উঠতে পারতেছি না, এইরকম কিন্তু ঘটনা ঘটে। তা এই দিক দিয়ে যাচ্ছিলাম, যাইতেই মনে হলো যে জায়গাটার একটা ভিডিও করি। এটা হচ্ছে ভুরঘাটা যে ঘাট, বর্তমান ব্রিজ হয়েছে তারই নিচেই। এইরকম ঘটনা আপনাদের কাদের সঙ্গে ঘটে, যে একই জিনিস ছোটোবেলায় যেটা ঘটে গেছে সেই জিনিসটা বড় হওয়ার পরেও আপনি স্বপ্নেতে দেখতেছেন, এখনও ভুলতে পারেননি, বা স্বপ্ন দেখলেই সেই জায়গাটার স্বপ্ন দেখেন, আর সেই রকম সিচুয়েশন আপনার স্বপ্নেতেও ঘটে। এরকম কার কার ঘটে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি মনে করি শুধু আমার না, অনেকেরই এটা ঘটে। আর যদি না ঘটে সেটাও জানাবেন, যে না আমাদের এরকম ছোটোবেলায় জিনিসগুলো আমরা স্বপ্নেতে দেখি না। তো আমি যেহেতু দেখছি, আর গত রাতেও এই সেম রকমের একটা স্বপ্ন দেখছি, আর এই দিক দিয়ে যাইতেই মনে হলো, তো ভাবলাম যে এটা একটা ভিডিও করি, এটাও একটা স্মৃতি হিসেবে থাকবে। তো আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটে অবশ্যই জানাবেন।